কঠিন ব্রত পালন করে আয়ুষ্মান মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসলো কুসুমকে। হ্যাঁ প্রিভার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনুশ্রীকে বাঁচাতে গিয়ে কুসুম মৃত্যুর মুখোমুখি। কুসুমের ভিতরে অনেক ধোঁয়া লেগে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আগুনের রুমে। এদিকে বাইরে থেকে আগুন নিভানোর চেষ্টা করছে, কিছুতেই আগুন নিভছে না। এদিকে কুসুম সহ্য না করতে পেরে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন আয়ুষ্মান দৌড়ে গিয়ে কুসুমকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলো, কিন্তু কুসুমের অবস্থা একদম ভালো নয়। কুসুম কোনো কথাই বলতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন সবাই মিলে তাকে এখানে শুয়ে দেয়। অনুশ্রী তার পালস চেক করতে থাকে, কিন্তু তার পালস একদম পাওয়া যাচ্ছে না, দুর্বল হয়ে পড়েছে। তখন সবাই তো কান্নাকাটি করতে থাকে। অনুশ্রী বলছে, পিসিমণি গরির অবস্থা না খুব খারাপ। তখন বলে, তুই তো দেখছিস তো কি অবস্থা মেয়েটির। তখন বলে, জানো তো কুসুমের না একদম পালস নেই। যা শুনে পিসিমণিও গরির জন্য খুব খারাপ লাগতে থাকে। তখন বলে, মেয়েটা বাঁচবে তো। তখন অনুশ্রী কোনো কথাই বলতে পারে না, শুধু কান্না করছে। অন্যদিকে কুসুমকে বিছানায় এনে শুয়ে দিয়েছে আয়ুষ্মান এবং ঈশান। এদিকে গ্রামের একজন ডাক্তার নিয়ে এসেছে অনুশ্রীর বাবা। তখন ডাক্তার দেখতে থাকে কুসুমকে, বলছে রোগীর অবস্থা একদম ভালো নয়, এখন আর কিছুই করা যাবে না, রোগীকে শহরে নিয়ে যেতে হবে। তখন আয়ুষ্মান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি আমার বউকে নিয়ে শহরে চলে যাবো, ঈশান চল। তখন কুসুমকে নিয়ে চলে যাবে, ওই মুহূর্তে আটকে দেয় অনুশ্রীর বাবা। বলছে, না না, ওই শহরে আমি কিছুতেই যেতে দিব না। ওই শহর আমার মেয়েকে মেরেই ফেলবে, আমি আমার মেয়েকে কিছুতেই শহরে যেতে দিব না। তখন আয়ুষ্মান বলে, কিন্তু কর্তা কেন, শহরে না গেলে তো গরিকে বাঁচানো যাবে না, আর আমি কি তাহলে এখানে বসে বসে আমার বোন মৃত্যু দেখব। তখন বলে, না না, আমার মেয়ের কিচ্ছু হবে না, ডাক্তার আপনি যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। তখন ডাক্তার বলে, আমি দেখছি। তখন ডাক্তার দেখে বলে, কোনো ডাক্তার বা কেউ ওকে চিকিৎসা করে কিছুই করতে পারবে না, মনে হচ্ছে লাঞ্চে প্রচুর ধোঁয়া ঢুকেছে, এটা না আমাদের হাতের বাইরে চলে গিয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এখন আপনাদের প্রার্থনা ছাড়া আর কিছুই নেই। তখন আয়ুষ্মান বলে, না না, আমি গরি কিচ্ছু হতে দিব না, দেখি ঠাকুর আমার কাছ থেকে কিভাবে আমার বউকে কেড়ে নেয়। এটা বলে আয়ুষ্মান পাগলের মতো করতে থাকে। অন্যদিকে অনুশ্রী কান্না করে বলতে থাকে, আজ আমার জন্য, শুধু আমার জন্য এই অবস্থা কুসুম। আমি যে কেন তাঁতঘরে গেলাম, তাঁতঘরে না গেলে হতো এরকম বিপদের মুখে পড়তে হতো না। তখন ঈশান বলে, ভুলটা অনুশ্রী আমার জাদুকরের কথা শোনা উচিত হয়নি, একদম উচিত হয়নি, আমি বের হই না ভুল করেছি অনুশ্রী। তখন অনুশ্রী বলে, সেটা তো আমার জন্যই বের হয়েছেন, আমাকে বাঁচানোর জন্যই, কুসুম আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে। তখন অনুশ্রী কুসুমের পাশে বসে কান্না করে বলতে থাকে, কুসুম তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে সারা জীবন দিদির মতো করে আগলে রাখবে, তুমি তো তোমার সবার কথাই রাখো, তাহলে আমার কথা কেন রাখতে পারবে না, অবশ্যই রাখবে, তোমাকে যে রাখতেই হবে। এই বলে অনুশ্রী কান্না করতে থাকে। অন্যদিকে ঈশান বলছে, আমার মুখের হাসি ফোটাতে জাদুকর আমাদেরকে এক করার জন্য এ বাড়িতে এসেছে, শুধু আমাদের কথাই ভেবে। জাদুকর হাসি মুখে নাটকটা করছিল, তো এখন দেখো শান্ত হয়ে ঘুমিয়ে আছে, একবারও আমাদের কথা ভাবছে না। অনুশ্রী বলে, কুসুম আমি তো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে। অনুশ্রীর বাবা তখন ওইখানে চলে আসে। অনুশ্রীর বাবা বলে, তখন অনুশ্রী তার বাবাকে ধরে কান্না করতে থাকে। অনুশ্রীর বাবা বলে, গৌরীকে আমি আমার নিজের মেয়ের মতোই মনে করি, ওকে এই অবস্থায় দেখে না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ওর নিজের কথা না ভেবে কত সহজেই ওর নিজের জীবন বাজি রেখে আগুনে ঝাঁপ দিয়ে দিল। ঈশান বলে, কর্তা ডাক্তার কি বলল। তখন অনুশ্রীর বাবা বলে, এখন না শুধু সময়ের অপেক্ষা, আমাদের হাতে না আর কিচ্ছু নেই। তখন ঈশান বলে, কি আমাদের হাতের কিচ্ছু নেই। তখন অনুশ্রীর বাবা বলে, না আমাদের হাতে কিচ্ছু নেই। তখন ঈশান বলে, কর্তা এখন কি হবে, আমার বৌদিকে কি আমি এভাবে মরতে দেখব। তখন অনুশ্রীর বাবা বলে, না না, আমার মেয়েকে আমি এভাবে মরতে দিব না, আমি গৌরীকে নিয়ে শহরে চলে যাব। যা শুনে তো ঈশান অবাক হয়ে যায়। তখন পিসিমণি বলে, দাদা তুমি তো বলেছিলে এই গ্রামের বাইরে পা রাখবে না, তাহলে। তখন বলে, অতসী নিয়ম বদলায়, সময়ও বদলিয়েছে, আমি বলেছিলাম বেঁচে থাকতে কখনোই শহরে যাব না, কিন্তু আমি আমার নিজের কথা খেলাপ করছি, আমার সিদ্ধান্ত বদলানোর সময় এসেছে অতসী, আমার নিজের থেকে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। তখন অনুশ্রী আর ঈশান শুনে অনেক খুশি হয়ে যায়। তখন অনুশ্রীর বাবা বলে, যে মেয়েটা নিজের জীবন বাজি রেখে আগুনে ঝাঁপ দিতে পারে এবং আমার মেয়েকে বাঁচাতে পারে, তার জন্য কি আমি আমার কথা বিসর্জন দিতে পারবো না, অবশ্যই পারবো, আমি কি এতই খারাপ।
তখন অনুশ্রীর বাবা খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে, আমার অতীত আমাকে সরে যেতে বাধা দেয়, কিন্তু আমার অতীতের জন্য আমি গৌরীর জীবনে ঝুঁকি নিতে পারবো না। যেভাবেই হোক গৌরীকে বাঁচাতেই হবে, গৌরীকে আমি সরে নিয়ে যাব। তখন অনুশ্রী আর ঈশান খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা স্বামী কোথায়? রাজাকে তো লাগবে, রাজা কোথায়? কিন্তু আয়ুষ্মানকে কোথাও খুঁজে পায় না। তখন অনুশ্রীর বাবা বলে, কি ব্যাপার, ওর বউ মৃত্যুসজ্জায়, ওকেই পাওয়া যাচ্ছে না। তখন সবাই রাজাকে খোঁজ করতে থাকে। এদিকে রাজা মন্দিরে চলে এসেছে, গ্রামের কোনো এক মন্দিরে। কুসুমকে বাঁচানোর জন্য সে মন্দিরে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। আয়ুষ্মান বলছে, তোমাকে আজ প্রমাণ করতে হবে তুমি আছো, আমার কথা তুমি শুনতে পাচ্ছ নাকি না শোনার ভান করছো? যে মানুষটা তোমাকে বিশ্বাস করে, যে মানুষটা নিজের সর্বস্ব ত্যাগ করে অন্যের মুখের হাসি ফোটায়, যে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে, সে বিশ্বাস করে তুমি সবটাই দেখছো, সে মানুষটা আজ মরতে বসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মরণ বাচন আজ তোমার হাতে। এই বলে আজ তুমি কিছুতেই মুখ ফিরে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি পাথর নও। যারা তোমাকে বিশ্বাস করে তাদের থেকে তুমি মুখ ফিরে নিও না ঠাকুর। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তোমার ভক্তদের থেকে তুমি মুখ ফিরে নিতে পারো না। তোমাকে প্রমাণ করতে হবে আমার মায়ের বিশ্বাস, কুসুমের বিশ্বাস, তাদের ভক্তি, এগুলো মিথ্যে নয়। ছোটবেলা থেকে আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে তোমার সামনে জোর করেছি, হাত জোর করেছি, নিজের জন্য কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাচ্ছি কুসুমকে তোমাকে বাঁচাতেই হবে। কুসুমকে বাঁচানোর জন্য আজ আমি তোমার শরণাপন্ন হয়েছি, শুধুমাত্র কুসুমের জন্য। ও তোমাকে বিশ্বাস করে, তোমার ইচ্ছা পৃথিবীর সব কিছুই হয়, তুমি ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না, তোমার ইচ্ছাতেই পৃথিবীতে মানুষের সব কিছুই হয়। তাহলে সে মানুষ আজকে মৃত্যু সজ্জায়, কেন তুমি কুসুমকে এত শাস্তি দিচ্ছ? এটা বলে প্রার্থনা করতে থাকে আর মন্দিরে ঘন্টি বাজাতে থাকে আর বলে, আজ তোমাকে উত্তর দিতেই হবে, প্রত্যেকটা প্রশ্ন তো দিতে হবে। তুমি যদি আজকে কুসুমকে ফিরিয়ে দিতে না পারো তাহলে বুঝবো সবকিছুই মিথ্যা, সবটাই মিথ্যা। এদিকে কুসুমের অবস্থা আরো খারাপের দিকে। অনুশ্রীর ভাই এসে খবর দেয় গ্রামের কেউ একজন রাজাকে মন্দিরে দেখেছে। তখন আয়ুষ্মান বলে, ভাইদা মন্দিরে গিয়েছে, বৌদির এই অবস্থা, কিন্তু কেন? তখন পিসিমণি বলে, আমি জানি কারণটা। ঈশান বলে, আপনি জানেন? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে এসো। কিন্তু ঈশানকে না যেতে চাইলেও জোর করে পিসিমণি তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আয়ুষ্মান বলছে, কুসুম আমার বাবার প্রাণ বাঁচিয়েছে, মার প্রাণ বাঁচিয়েছে, আমাকেও মৃত্যুর হাত থেকে ফিরে এনেছে। কোনোদিন নিজের স্বার্থ ভাবেনি, সবসময় অন্যের জন্যই ভেবেছে। আজকে কুসুম মরণাপন্ন, তাকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র তোমার। তোমাকে ওকে বাঁচিয়ে দিতে হবে। কুসুম এতদিন কঠিন পরীক্ষা দিয়ে এসেছে, ব্রত পালন করেছে, আজ ওকে সুস্থ করার জন্য আমাকে যত কঠিন পরীক্ষা দিতে হয় আমি দিব, শুধু কুসুমকে সুস্থ করে দাও। তখন এই মন্দিরের পুরোহিত মশাই এসে বলতে থাকে, তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে গেলে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। তখন আয়ুষ্মান বলে, আমি যে কোনো কঠিন পরীক্ষা দিতে রাজি আছি। তখন বলে, শোনো, এই মন্দিরটা না খুব জাগ্রত, এখানে অনেক আগে একজন তার স্ত্রী নিয়ে এসেছিল, কোনো ডাক্তার কিচ্ছু করতে পারেনি, নিজের স্ত্রীকে কঠিন ব্রত পালন করে বাঁচিয়ে নিয়ে গিয়েছে মন্দির থেকে। তখন বলে, আমিও পারবো। তখন পুরোহিত মশাই বলে, এটা পঞ্চযোগ সাধনা, অনেক কঠিন সাধনা, তুমি কি পারবে? তখন আয়ুষ্মান বলে, যত কঠিন সাধনাই হোক আমি আমার কুসুমের জন্য সবকিছুই করতে পারবো। এই গাঙ্গুলি পরিবারের মানুষ কখনোই হাঁটতে শিখেনি, আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। তখন বলে, ঠিক আছে বাবা। তখন সমস্ত নিয়মকানুন আয়ুষ্মানকে শিখিয়ে দেয়। আয়ুষ্মান সেই অনুযায়ী পুজো করতে থাকে। এদিকে ঈশান, পিসুমণি সবাই চলে এসেছে। কুসুম আয়ুষ্মানকে বাধা দিচ্ছে, কিন্তু আয়ুষ্মান শুনছে না, বলছে, ভাইদা তুই চলাই পারবি না। তখন বলে, তোর বৌদি যতক্ষণ সুস্থ না হয় আমি এই কঠিন পুজো কখনোই বাদ দিব না। যা দেখে ঈশান অবাক হয়ে যায়। তো সব বাধা বিপত্তি অতিক্রম করে আয়ুষ্মান মন দিয়ে পুজো করতে থাকে। অন্যদিকে কুসুমের অবস্থা খুব খারাপ। অনুশ্রী বলে, কি করবো বাবা, রাজার অপেক্ষা করে তো লাভ নেই, আর রাজার অপেক্ষায় থাকলেও তো কুসুমকে বাঁচানো যাবে না, কুসুমকে শহরে নিয়ে যেতে হবে। এদিকে আয়ুষ্মান কঠিন ব্রত পালনে মগ্ন আছে, সে আগুনের কয়লার উপর দিয়ে হাঁটছে, কোনো বাধাই যেন তাকে আটকাতে পারছে না। অন্যদিকে ঈশান পাগলের মতো করছে, তার ভাইকে কিছুতে আটকাতে পারছে না। এদিকে অনুশ্রী তার বাবাকে বলে, বাবা তোমাকে না অনেক ধন্যবাদ, ছোটবেলা থেকে তুমি শহর পছন্দ করো না, কিন্তু আমরা কখনোই বাধা দেনি বা তোমাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আজকে তুমি তোমার শর্ত ভেঙেছ, আমি ভাবতেও পারছি না। তখন অনুশ্রীর বাবা বলে, শোন, জীবনে অনেক সময় অনেক শর্তই না আমরা জেদ ধরে বসে থাকি, কিন্তু এক সময় না এমন এক মুহূর্ত আসে, কেউ চলে আসে জীবনে, সব নিয়ম নীতি না আমরা ভাঙতে বাধ্য হই। তেমনি গৌরী আমাদের জীবনে এসেছে আমার মেয়ের মতো, আর আমার মেয়ে আমার জিদটাকে ভেঙে দিয়েছে। যা শুনে অনুশ্রী অনেক খুশি হয়ে যায়।
তখন অনুশ্রীর বাবা বলে আমি আমার মেয়ের জন্যই শহরে যাব। তখন অনুশ্রী অনেক খুশি হতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে গৌরীকে কেক শহরে নিয়ে যাবে, না শহরে নিয়ে যাওয়ার আগেই আয়ুষ্মান তার সাধনা দিয়ে কুসুমকে বাঁচাতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।